আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস 200 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি আমল, এত উপকারী আমল হয়তো আপনি আর জীবনে শুনেননি। এত দামি এবং এত উপকারী সহজ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী। বারবার বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি বিস্তারিতভাবে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের মাঝে ছোট সূরার লিস্টের মাঝে সূরা ইখলাসও একটি ছোট সূরা। সূরা ইখলাসটা যদিও ছোট দেখতে, কিন্তু এটার কার্যকর্তা, এটার পাওয়ার, এটার ক্ষমতা অনেক বেশি। যেরকম নাগা মরিচ বা বাড়িয়া মরিচ, যেটা দেখতে একেবারে ছোট কিন্তু এটার জাল অনেক বেশি থাকে। সূরাটা যদিও ছোট কিন্তু এটার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বেশি। হ্যাঁ প্রিয় দর্শক, সূরা ইখলাসের ফজিলতের কথাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে ওই ব্যক্তি পবিত্র কোরআনের 1/3 পাঠ করে নিল। অর্থাৎ 10 পারা কোরআন পড়লে যেই সব আল্লাহ তাআলা, সূরা ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সবটা দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আরো এসেছে যে যেই সমস্ত মানুষরা সূরা ইখলাসকে মহব্বত করবে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে। যেই ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করে বেশি বেশি করে পাঠ করবে, সূরা ইখলাস তাকে সুপারিশ করে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝে একটি বালাকানা তৈরি করে দেবে। এরকম অনেক ফজিলত সূরা ইখলাসের আছে। আজকের যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সূরা ইখলাস যদি 200 বার পড়া হয় তাহলে কি লাভ হয়, কি উপকার হয়, সেই বিষয়টা জানবো। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের আমল এগুলো। পবিত্র কোরআনের আমল করার ক্ষেত্রে কিছু শর্ত আছে, এই জন্য শর্তগুলো মেনে অবশ্যই আপনারা আমল করবেন। প্রিয় দর্শক, যেহেতু সূরা ইখলাসের মাধ্যমে আমি আমলটি শিক্ষা দিব, তাই সর্বপ্রথম আপনাকে একবার সূরা ইখলাসটা মস্ক করে নিই, এরপর আমরা আমলটা শিখবো আর বাকি কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, সবাই এখান থেকে আগে সূরা ইখলাসটা মস্ক করে নেবেন, এরপর আপনি আমল করবেন। আসুন আমল করার বিষয়টা বলে নেই, এরপর যে শর্তগুলো আছে সেগুলো আমরা জানবো। শর্ত ছাড়া যদি আপনি আমল করেন, কখনো শর্ত রক্ষা করে যদি আমল না করেন তাহলে ফলাফল পাবেন না। শর্তগুলো মেনে এরপর আমল করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই আমলটা কিভাবে করব। যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন, তবে আমল করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল, রুহানি আমল। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন, যেন আপনার গলার মধ্যে কোনো ভুল না হয়। তাসবিহ দানা নিয়ে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে গনে গনে আপনি কতবার পড়বেন? 200 বার পড়বেন। 200 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আসুন আমরা জেনে নেই এভাবে আমল করলে কি হবে এবং আমল করার জন্য যে শর্তগুলো আগে জানবো, ফলাফলটা পরে জানবো। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আমলগুলো সহি শুদ্ধভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? সহি শুদ্ধভাবে আপনাকে এই সূরাটা পাঠ করতে হবে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে? মিথ্যা বলা যাবে না, পরের হক মেরে খাওয়া যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। এই শর্তগুলো মেনে যদি সঠিকভাবে আমল করেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নিই এভাবে যদি আপনি আমল করেন কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, 200 বার যদি সূরা ইখলাস কেউ পড়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অল্প সময় আপনার ব্যয় হবে, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় ব্যয় হলো, কিন্তু আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ একবারে মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি যেন বেশি করে করতে পারি, সূরা ইখলাসের আমল যেন বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই দেখে আমল করতে পারে এবং উপকারী হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।